হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আমরা যে নবদ্বীপ মায়াপুর ঘুরতে গেছিলাম, তো দেখো আজকে দেখাবো মায়াপুর মানে মায়াপুর যে ভ্রমণ করেছিলাম সেইটা, মায়াপুর ঘোরাটা দেখাবো। আমরা নবদ্বীপ থেকে দেখো মায়াপুর চলে এসেছি। নবদ্বীপ আগে ঘুরেছিলাম, তারপর নবদ্বীপ ঘোরা শেষ হলে মায়াপুরে চলে এসেছি। দেখো এই যে মায়াপুরে ঢুকছি, আমরা এখন ঢুকে গেছি, দেখেই বুঝতে পারছো অনেকেই। তো আমার পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এর আগে আমি নিমাইয়ের মাসির বাড়ি আর নবদ্বীপের ভিডিওটা দিয়েছি, ওটা আগেই দিয়েছি। আর এই মায়াপুরের এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ এর আগে আমি মানে এমার্জেন্সি অনেকগুলো ভিডিও শেয়ার করছিলাম, ওই জন্য তোমার মায়াপুরের ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে। তো মায়াপুরে ঢুকে গেছি। আর তো আগের ভিডিওতে বলেছি ওয়েদারটা খুব ভালো ছিল যখন ঘুরছিলাম, মানে হালকা রোদ ছিল, গরম ছিল না একদমই, খুব ভালো লাগছিল। তো মায়াপুর ঢুকে আমরা দেখো একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে একটু পরেই আমরা ভোগ খেতে চলে যাব। এখানে একটু বসে রেস্ট নিয়ে তারপর যে আমাদের ভোগের যে কুপন কেটেছিলাম সেই কুপন রয়েছে আমাদের কাছে, আমরা ভোগ খেতে চলে যাব। আর এখন বাজে 12:30 মতন, ঠিক আছে? তো এই 1টার দিকে আমরা ভোগ খেতে চলে যাব। দেখো এই যে নতুন মন্দিরটা হচ্ছিল, মন্দিরটা এখনও আনকমপ্লিট আছে, এখনও চালু হয়নি। ওই মন্দিরটা এত বড়, খুব ভালো লাগে। আর দেখো অনেক লোক, প্রচুর লোক এসেছিলো ওই দিন ঘুরতে। এই যে আমরাও এসেছি। আর এইদিকে দেখো সব একটু বসে রেস্ট নিচ্ছিল, মানে আমরাও রেস্ট নিচ্ছিলাম একটু বসে, ছায়ায় বসে, কেননা নবদ্বীপ। তো বন্ধুরা দেখো, এবার আমাদের যে কুপন কাটা ছিল, আমরা এবার ভোগের প্রসাদ খেতে চলে এসেছি। বাইরে টাকা দিলে তো অনেক খাবার পাওয়া যায়, তাই না? তো মায়াপুর যখন এসেছি তো বাইরের খাবার কেন খাবো, আমরা এখান থেকে তো প্রসাদই খেয়ে নেব, যে কুপন কেটেছিলাম সেই কুপনের প্রসাদই খেয়ে নেব, তাই না? আর প্রসাদটা খেতে এতই ভালো লাগছিল, এতটাই ভালো লাগছিল কি বলবো, যে পেট ভরে যাচ্ছে তবু যেন মন ভরছে না, মনে হচ্ছে আরও খাই, কিন্তু পেটটা ভরে গেছে, কি করে খাবো বলো? এবার দেখো আমরা চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে। তো খাওয়া দাওয়ার পরে একটা আইসক্রিমের দোকানে চলে এসেছিলাম আইসক্রিম খেতে। আর আইসক্রিমগুলো এতই ভালো ছিল, মন্দিরের ভিতরে এরিয়ার মধ্যেই আইসক্রিমটা। তো আইসক্রিমগুলো খেতে মানে দুপুরবেলায় খেতে এতটাই ভালো লাগছিল কি বলবো। তো অনেক আইটেমের আইসক্রিম ছিল। আর তৃষা চকলেট আইসক্রিম খাচ্ছে, ওর তো চকলেট ফেভারিট। এবার দেখো আইসক্রিম খেয়ে আবার একটু ঘুরু করছি আর কি, একটু ছায়া ছিল। কত লোক দেখেছো, এত লোক এসেছিল, আমরা যেদিন এসেছিলাম প্রচুর লোক এসেছিল মায়াপুর ঘুরতে। দেখো দেখতেই পাচ্ছ কত লোক। এবার দেখো মোবাইল জমা করতে হবে, জমা করে মন্দিরে ঢুকতে হবে। তো সবার মোবাইল জমা করতে গেছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি, তারপর আমার মোবাইলটাও জমা করতে হবে, করে তারপরে মন্দিরের মধ্যে ঢুকতে হবে। মোবাইল নিয়ে ঢুকতেও দেবে না, ভিডিও করতে দেবে না। আর যদি মোবাইল নিয়ে ঢুকতে পারতাম আরও কত কিছু শেয়ার করতে পারতাম, অনেক কিছু শেয়ার করতে পারতাম। আমরা সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম, এত ভালো লাগে সন্ধ্যা আরতি দেখতে, কিন্তু কি করব, সন্ধ্যা আরতি দেখার সময়ও মোবাইল অ্যালাউ নেই, ওই জন্য মোবাইলটা রেখে যেতে হয়েছিল। ওই জন্য মানে মায়াপুরে এসে অনেক অনেক জিনিস মানে শেয়ার করতে পারিনি, অনেক জিনিস মিস গেছে। আর এখানে দেখো হরে কৃষ্ণ নাম হচ্ছিল, তো এত ভালো লাগছিল যে আমরা এখানে দাঁড়িয়েই পড়লাম, আমরাও একটু হরে কৃষ্ণ নাম করছিলাম। আরও ছিল, আমরা দেখছিলাম। দেখো তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে।
এবার বন্ধুরা দেখো, তোমাদের তো দেখালাম কত সুন্দর করে কৃষ্ণ নাম নিচ্ছিলেন সবাই, তাই না? খুব ভালো লাগছিল দেখতে। আর এখন একটু বেলাটা পড়ে গেছে, বিকাল বিকাল হয়ে গেছে, ওই জন্য ঘুরতে যেন আরও বেশি ভালো লাগছিল। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, দেখো খুবই ভালো লাগছিল। তো আমাদের প্রায় ঘোরা শেষ হয়ে গেছে, দেখো সন্ধ্যা নেমে এসেছে। তো মন্দিরটা এত সুন্দর লাগছিল। আর সব এদিকে গোশালা দেখতে গেছিলো, আমরা আর গোশালায় যেতে পারিনি। নবদ্বীপ মায়াপুর দুই জায়গায় ঘোরা, তো ওই জন্য আমরা আর গোশালাটাই যেতে পারিনি, আর তোমাদের সাথে ওই জন্য শেয়ার করতে পারিনি। এবার আমরা এটা সেটা একটু কেনাকাটা করব বলে দোকান দিয়ে ঘুরছিলাম। দেখো কত সুন্দর সুন্দর ড্রেস, কত কিছু, অনেক কিছু পাওয়া যায় এখানে, সব কিছু পাওয়া যায় দোকান দেখো। তো প্রত্যেকটা দোকানে যাচ্ছিলাম, দেখছিলাম, তো একটু কেনাকাটা করেছিলাম। আবার দেখো আর একটা জায়গায় হচ্ছে কৃষ্ণ নাম, সেখানে এসে আমার এই দেওর আবার একটু দাঁড়ালো, বলছে আর একটু দেখবো, ভালো লাগছিল দেখতে, তাই আবার একটু দেখছিলাম দাঁড়িয়ে। মানে যারা তখন গান করছিলেন ওনারাই অন্য আরেক জায়গায় একটু সরে এসে অন্য জায়গায় আবার একটু হচ্ছিল, সেখানে এসে আবার একটু দাঁড়িয়ে পড়লাম। তো ঠিক আছে, পুরো ভিডিওটার সাথে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো। দেখো এবার আমাদের বাড়ি ফেরার পালা, বাড়িতে যাব। দেখো রাস্তায় চলে এসেছি, আমরা বেরোচ্ছি পুরো এখন। তো আমরা সন্ধ্যা আরতিও দেখেছিলাম, আর সন্ধ্যা আরতি দেখতে গিয়ে ওখানে তো মোবাইল নিয়ে যাওয়া বারণ, মোবাইলটা বাইরে রেখেই যেতে হয়েছিল। আর দেখো কতটা ভিড় রাস্তায়। আর এখন 7:30 মতো বাজে, আমরা 6টার সময় সন্ধ্যা আরতি দেখেছিলাম, দেখে আমরা 7:30 সময় এখান থেকে বেরোবো বলে বাইরে চলে এসেছিলাম। দেখো অন্ধকার হয়ে গেছে পুরো। তো আমরা চলে যাচ্ছি মায়াপুর। আসলে যেন মায়াপুর ছেড়ে যেতেই মন চায় না, এতটা মানে ভালো লাগে, মনে হয় থেকে যাই। এর আগের বার যখন এসেছিলাম আমি আমার দেওর যা তৃষা মিমি, সেদিন মানে তখন আমরা এক রাত এখানে ছিলাম। তো এক রাত থাকলে আরও ভালো লাগে। আমরা এক রাত ছিলাম তার কারণ আমরা এখান থেকে আবার মুর্শিদাবাদে ঘুরতে গেছিলাম, মায়াপুর থেকে এক রাত থেকে আবার মুর্শিদাবাদে ঘুরতে গেছিলাম, ওই জন্য একটা রাত মায়াপুরে ছিলাম। তো আমি মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর বারবার দেখছিলাম আবার কবে আসবো, এটাই আমার বারবার করে মনে হচ্ছিল। কেননা আমি যতগুলো জায়গায় ঘুরেছি, তীর্থস্থান যেখানে যেখানে গেছি ঘুরেছি, আমার সবচেয়েতে যেন এই মায়াপুরটা বেশি ভালো লাগে, কেন জানি না, খুবই ভালো লাগে, মনটা ভরে যায় এখানে আসলে। তো ওই জন্য বারবার ঘুরে ঘুরে দেখছিলাম যে আবার কবে আসবো মায়াপুরে, আবার আসবো। তো সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে একবার দেখিয়ে দিলাম। দেখো আমরা সবাই মিলে এখন ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা বন্ধুরা।